আজকে আমরা আবারও ফটোশপের সিরিজে চলে আসছি। তো আজকে আমরা দেখব অন্যান্য আরো যে টুলসগুলো আমাদের বাকি রয়েছে সেই টুলসগুলো সম্পর্কে। তো দেখি, আজকে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। সো এখানে আর্টবোর্ড চলে আসছে। ওকে, তো আপনি যখন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলবেন বা আপনার একটা ক্যানভাস নেবেন, এখন আপনি কাজ করতে পারবেন। তো তার জন্য আমরা জানি যে আমাদের লেয়ারগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। আমরা আজকে কথা বলবো ব্রাশ টুল নিয়ে। সো ব্রাশ টুল নিয়ে আমরা কি কাজ করতে পারি বা কিভাবে কাজ করতে পারি সেটা দেখার জন্য প্রথমে আপনার ব্রাশ টুলে তো যেতে হবে। তো আপনি এই মুহূর্তে আছেন আপনার মুভ টুলে। আপনি যদি কন্ট্রোল কিবোর্ড থেকে বি প্রেস করেন তাহলে কিন্তু ব্রাশ টুলে চলে যাবেন অটোমেটিক। তো ব্রাশ টুলটা যদি আপনি ছোট বা বড় করতে চান, এই যে সার্কেলটা যে আসছে, তো এটার জন্য আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং এই ট্যাগ দুইটা যদি ইউজ করেন তাহলে বড় এবং ছোট করতে পারবেন। ওকে, তো ওপেনিং দিয়ে ছোট হবে আর ক্লোজিং দিয়ে বড় হবে, এটা আপনাদের মাথায় রাখবেন। তো এইটা আপনার ব্রাশ টুল। তো ব্রাশটায় আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে ব্রাশের আন্ডারে আরো কিছু টুলস আমরা পাবো। তো এগুলো আমরা পর্যায়ক্রমে কথা বলবো। তো ব্রাশ টুলটা আমরা কিভাবে ব্যবহার করি, ব্রাশ টুলটা আমাদের অনেক কাজে হেল্প হবে। তো ব্রাশ টুলটায় আমরা যদি ব্রাশ নিয়ে কাজ করতে চাই, দুই ধরনের ব্রাশ হয়, একটা হচ্ছে হার্ড ব্রাশ, একটা হচ্ছে সফট ব্রাশ। এই মুহূর্তে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি 200, এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে আমরা এইভাবে কিছু ফোল্ডার দেখতে পাবো। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা আপনাদের সামনে এরকম ফোল্ডার দেখতে পারবেন। জেনারেল ব্রাশ, এটার ভিতরে গেলে একটা পাবেন সফট ব্রাশ। সফট ব্রাশটা কিরকম, আপনার ফরগ্রাউন্ডে একটা কালার রাখবেন, একটা লেয়ার নেবেন, তারপর একটা ক্লিক করলে দেখবেন এরকম আসছে। আরেকটা হচ্ছে আপনি হার্ড ব্রাশ, এটাকে সিলেক্ট করবেন, এখন যদি ক্লিক করেন এরকম একদম সলিড একটা কালার পাবেন। ওকে, তো এইটা আপনার এই হার্ডনেসটাও আপনি যদি জিরো করতে চান, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এটা আপনার সাইজটাকে কন্ট্রোল করে, এটা আপনার সফটনেসটা কন্ট্রোল করে। এখন যদি দেখেন আগের থেকে কিন্তু সফট হয়েছে। তো এইভাবে আসলে ব্রাশ টুলটা কাজ করে। শুধু এটাই না, ব্রাশ টুল দিয়ে মজার মজার অনেক জিনিস বানানো যায়, যেগুলো ল্যান্ডস্কেপ ডিজাইন আমরা বলি। তো আমরা এখান থেকে ক্লিক করে করে আমরা যদি এটাকে বড় করি, এই দেখেন এরকম রঙের যেরকম ছাপ্পা থাকে এরকমটা কিন্তু আমরা দিতে পারি। তো এটা আমরা কি দিয়ে দিচ্ছি, পুরো ব্যাপারটাই কিন্তু করতেছি আমাদের ব্রাশ টুলের সাহায্যে। তো শুধু এইটাই আপনারা পারবেন তা না, দেখেন এখানে অনেক ধরনের আছে, অনেক ধরনের আপনার ব্রাশ আছে। ওকে, দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, কখনো ডান হচ্ছে কখনো বাম হচ্ছে, এটার কারণ কি? এটার কারণ হলো আপনি যখন এখানে যাবেন, তো এই জায়গায় ডান পাশে এখানে একটা অপশন আছে, এই অপশনটা একটা ক্লিক করবেন, করার পর আপনি ডান পাশ থেকে দেখেন এইখানে প্যানেলটা ওপেন হয়েছে। তো এই জায়গাটায় আপনাকে একটু কাজ করতে হবে, যেমন শেপ ডাইনামিক এইটা আছে না, এটা উঠায় দিবেন, তাহলে আর শেপ ডাইনামিক পড়বে না, যেভাবে আছে সেভাবেই পড়বে। ওকে, যেভাবে আছে সেভাবেই আপনি এটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে শেপ ডাইনামিকের কাজ। তো এগুলো সব উঠায় দিবেন, এগুলোর দরকার নেই। আমরা চাইলে টেক্সচার হিসেবে এভাবে রাখতে পারি, এটা রাখতে পারি। যদি টেক্সচারটা উঠিয়ে দেই তখন এরকম স্মুথ হবে, তো আমরা টেক্সচারটা রাখতে চাচ্ছি। ওকে, তারপর স্মুথিং যে ব্যাপারটা সেটাও আমরা রাখছি, এটা আমাদের থাকবে। এই দুইটা থাকলেই হবে। তো এরপর আপনি আপনার যে রকম মন চায় আপনি সেই রকমটা ড্র করতে পারবেন। আচ্ছা, এই ছিল আমাদের এখানে বেসিক ব্যাপারটা। এখন এখানে আমাদের যে স্পেশাল ইফেক্টে যাই আর যেটাতে যাই, কিছু যে ব্রাশ পাচ্ছি এগুলো আমাদের সব সময় যে কাজে লাগে তা কিন্তু না। আমাদের এই ধরনের কি করতে হবে, যে ব্রাশ আমরা বিভিন্ন ফ্রিতে পাবো, সেগুলো আমরা ডাউনলোড করে আমাদের ফটোশপে যদি অ্যাড করি, তারপর যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কোনো অসুবিধা কিন্তু নাই। তো তার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব। আপনি ধরেন আপনার জায়গা থেকে যদি চিন্তা করেন ফ্রি ব্রাশ ফর ফটোশপ। ওকে, তাহলে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন brusheasy.com, এই ওয়েবসাইটে যাবেন, এখানে অনেক ব্রাশ আছে। তো এগুলো দিয়ে কাজ করার অনেক মজা আছে। এখন এই ব্রাশগুলো কিভাবে অ্যাড করবেন সেগুলোই দেখাবো। তো আমি কয়েকটা ডাউনলোড করে নিই আপনাদের সামনে। এই যে এখানে এসে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এরকম 5 সেকেন্ড সময় নেবে, অনেক সময় আসবে না, আপনারা দুই একবার ক্লিক করলেই চলে আসবে। তো এটা আসলে ফ্রি, একদম ফ্রি। তো আমরা এগুলো ব্যবহার করতে পারবো খুব ইজিলি। সো এটা আমাদের এখন ডাউনলোড হবে, একটু ওয়েট করবেন। তো বলছে যদি এখানে ডাউনলোড না হয়, যে এখানে কিন্তু ক্লিক হেয়ার, আচ্ছা ও সরি, এখানে বলছে ক্লিক হেয়ার টু জয়েন প্রিমিয়াম। তো আমাদের প্রিমিয়াম দরকার নেই, এটাই আমার যথেষ্ট। আমরা একটু ব্যাকে চলে যাই।
তারপর হচ্ছে আমরা এখানে নিচে থেকে ধরেন এই যে এরকম লাইটিং একটা ইফেক্ট নিলাম, প্রথমে নিলাম স্মোক, তারপরে এই যে এখানে লাইটিং নিচ্ছি, বজ্রপাত যেরকম হয়, আপনি ধরেন একটা স্কাই নিয়েছেন, মানে ক্লাউডের মধ্যে আপনি যদি এটা দিয়ে দেন, আপনার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি কিন্তু চমৎকার কিছু ডিজাইন করতে পারবেন, চমৎকার। সো এটার জন্য আমরা এখন আরেকটা ব্রাশ নিব, সেটা আমরা এখন লিখে সার্চ করতে পারি। এখানে লিখে সার্চ করব হচ্ছে ধরেন ক্লাউড। ওকে, আমরা এখানে লিখলাম ক্লাউড। সো ক্লাউডটা লিখলাম, লেখার সাথে সাথে আমাদের এখানে অনেক ধরনের ক্লাউড কিন্তু চলে আসছে, তাই না? সো এগুলো আমাদের থাকুক। ওকে, অনেকগুলো এরকম ব্রাশ আপনি পাবেন এখানে, ম্যাক্সিমাম ব্রাশগুলো একদম ব্ল্যাকের মধ্যে থাকবে, আর কালোর মানে যদি আপনি রাখেন তাহলে ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগবে। অন্যান্য যে কালারগুলো আছে সেগুলোতে ব্রাশের ইফেক্টগুলো তেমন একটা পারফেক্ট হয় না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। এই যে আপনি যদি একটা ডিজাইন করতে যান, আপনার বিভিন্ন ধরনের এরকম ব্রিজের প্রয়োজন হতে পারে, হ্যাঁ, এই সব কিছু আপনি ব্রাশের মধ্যেই পেয়ে যাবেন। তো আমরা যদি এটা ওপেন করি, দেখেন এই যে আমাদের সামনে এটা আসলে কেটে দিব, আবার আমরা যদি ক্লিক করি ডাউনলোড কিন্তু হবে। তো এই প্রবলেমটা অনেক সময় হয়, তো কেউ ভয় পাবেন না। সো এটাও আমরা ডাউনলোড করে নিচ্ছি। আশা করছি এই কয়টা দিয়ে আপনাদের বুঝাইলে যথেষ্ট। তো তারপরে গাছ, পাখি, যা মন চায় আপনি লিখবেন। অনেক টাইপের আপনার হচ্ছে ব্রাশ কিন্তু এখানে পাবেন, সব সময় মানে আপনাকে খুঁজতে হবে। এখন আমরা যেটা করব, ওপেন ফোল্ডারে যাই। ওপেন ফোল্ডারে গেলে আমরা এখন দেখব যে কি কি ব্রাশ আসছে। এই যে টু ক্লাউড ব্রাশ, তারপর হচ্ছে এই যে এখানে আমাদের এই ব্রাশটা 20 ব্রিজ, আমরা এক্সট্রাক্ট ফাইল করব। করার পর আমরা সেম নামে উপরের দিকে একটা ফোল্ডার পাচ্ছি। এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পর একটা ফাইল পাবো। এটা অ্যাড করার দুইটা সিস্টেম আছে। আপনার যদি প্রিভিয়াস ভার্সন হয় ফটোশপের, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে তারপর হচ্ছে আপনার এই ব্রাশের এই অপশনে আসবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন যে আপনি ইম্পোর্ট ব্রাশ। তো এটা আমরা সিলেক্ট করে এখন যদি আমরা ডাউনলোডে যাই, তারপর যদি কম্প্রেসে যাই 20 ব্রিজ, এটার ভিতরে যে সিলেক্ট করে লোড করে দেই, তাহলেই আমরা আমরা এই জায়গায় আমাদের যে ব্রাশের এটা ছিল, এই দেখেন 20 ব্রিজ ব্রাশ, এটা আমরা এখানে পেয়ে গেছি। এর থেকে যেটা আপনার ভাল লাগে নিবেন, একটা লেয়ার নিবেন। তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু ব্রাশের সাইজটা প্রথমে অনেক বড় থাকে, সো আমরা একটু ছোট করে নিলাম, মন মতো যতটুকু দরকার ততটুকু নিয়ে এখানে একটা জাস্ট ক্লিক করলাম। তো আমার এটা রেড কালার আসছে, কারণ এই যে বলছি কালারে কিন্তু ভাল লাগে না। আপনি এখানে ক্লিক করে একদম ব্ল্যাক দিয়ে দিবেন, ফরগ্রাউন্ডে অর্থাৎ ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ব্রাশের জন্য সেটাই আসবে, এই দেখুন। ওকে, তাহলে কিন্তু আপনার একটা ব্রাশ কিভাবে নিতে হয় এটা আপনি বুঝে গেলেন। এরপর আপনার যেই রকম মন চায়, উপর থেকে যে ব্রাশের সাইজ আপনি চাইলে ছোট বড় কম বেশি করতে পারেন। এভাবে করে আপনি আরেকটা লেয়ার নেন, প্র্যাকটিস করেন, প্রথমে প্র্যাকটিস করেন। ওকে, তো এগুলো কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে আপনার অনেক আউটপুট, মানে আপনি খুব ভালো একটা আউটপুট আনতে পারবেন। তো এটা গেল আমরা এক সিস্টেমে এখানে হচ্ছে ডাউনলোড করার পরে আমরা ইনস্টল করে দেখলাম বা ইম্পোর্ট করে দেখলাম। এবার আমরা আরেকটার দিকে দেখব, টু ক্লাউডস আছে, এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে যাই। এক্সট্রাক্ট ফাইলে যাওয়ার পর জাস্ট এখানে গেলাম, যদি আমার সিসি ভার্সন থাকে কারো, এই ব্রাশের ফাইলের শর্টকাট আপনার যদি এখানে টাইপ দেখেন, এই টাইপটা হবে এবিআর ফাইল। এই এবিআর ফাইলটা জাস্ট ডাবল ক্লিক করবেন, ফটোশপ ওপেন রাখবেন। এখন আপনি ব্রাশে যদি চলে যান, অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন ব্রাশের এই আন্ডারে এই 20 ব্রিজের নিচে ক্লাউডস চলে আসছে। ওকে, তো ক্লাউড ব্রাশের ভিতর দুইটা আছে, কোনো কোনো ব্রাশ ডাউনলোড করার পর একটাও পাবেন, কোনোটায় আপনি 20টাও পাবেন। ওকে, ওইটা নিয়ে চিন্তার কিছু নাই। এবার আমরা এটাকে চাইলে আবার এখান থেকে ছোট বড় করতে পারি। তারপর আমরা এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, এই দেখুন। ওকে, খুব সুন্দর ক্লাউড কিন্তু আমরা পেলাম, একটা হচ্ছে ডার্ক ক্লাউড। ওকে, কারণ আমরা এখানে কিন্তু ব্ল্যাক রেখেছি। নাও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখানে তো অনেকগুলোই রেখেছি, আমাদের দরকার হচ্ছে স্মোক। ওকে, আমরা একটা স্মোকের এটা দেখি। ওকে, এক্সট্রাক্ট ফাইল, তারপরে হচ্ছে দরকার লাইটিং, এটাও আমরা এক্সট্রাক্ট ফাইল করে নিলাম। এবার যদি আমরা উপরের দিকে চলে যাই, এই যে আপনি এখানে দেখতে পারবেন
কোথায় গেল ফ্রি লাইটিং, এখান থেকে ডাবল ক্লিক করলেই আমার এটা এখানে চলে আসছে। আচ্ছা পরে দেখতেছি এটা। তারপরে হচ্ছে স্মোকের এটা, এখানে ডাবল ক্লিক করলেই আমার এটা এখানে চলে আসবে। দ্যাটস ইট। তো এখন আমরা যে কাজটা করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, এখানে আরেকটা লেয়ার নিব এবং সেটার কালার আমরা একদম ব্ল্যাক কালার দিব। ওকে, সো ব্ল্যাক কালার দিয়েছি। এখান থেকে আমার যে ক্লাউডটা ছিল, আমরা এখানে এটার উপর আরেকটা লেয়ার নিলাম। এবার আমরা এই ক্লাউডটা নিয়ে এখানে আমরা হোয়াইট কালার দিচ্ছি এরকম। ওকে, সো এটা দেওয়ার পর এখন আমরা কি চাচ্ছি, এখানে ধরেন আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ারটা নেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে আবার ব্রাশে যাব। এখান থেকে এবার আমরা ধরুন যে এই যে আমাদের এখানে কি আছে লাইটিং, তো এইটা আমরা নিলাম। এটা নেওয়ার পর আমাদের ব্রাশের সাইজটা প্রথমে বড় থাকে বাই ডিফল্ট, সো এটা আমরা আমাদের মন মতো ছোট বা বড় করি। জাস্ট এখানে এসে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন? এই দেখুন। এখন যদি এইভাবে কোনো একটা ব্যানারও আপনি বানাতেন, এখানে জাস্ট আপনি একটা লেখা লিখে দিলেই কিন্তু আপনার একটা ব্যানার হয়ে যায়। এটা যদি আমি অফও করে দিই তাও কিন্তু বুঝতে পারবেন। ওকে, সো এইগুলো আমি আবার একটু চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করে করে দেখাচ্ছি কয়েকটা। এখান থেকে একটা নিলাম। ওকে, এই দেখুন, অর্থাৎ বজ্রপাত কিন্তু হচ্ছে এরকম বোঝা যাচ্ছে। আপনার এই জায়গাটার মধ্যে যদি আপনি স্মোক টাইপের চাইতেন, তো আমরা এখানে গেতাম। এখানে যাওয়ার পর আমরা এই জায়গাতে এসে ফ্রি স্মোক, এখানেও আমরা বেশ কিছু স্মোকের ব্রাশ পাচ্ছি। তো এটা আমরা একটু ছোট করছি। আমাদের লেয়ার কিন্তু প্রত্যেক ক্ষেত্রে নেওয়া লাগবে, এগুলো একটু মাথায় রাখবেন। দেখেন এই স্মোকটাও কিন্তু এই আমার ক্লাউডের সাথে মিশে যায়, তো এটা আমার হবে না, আমরা অন্যরকম নিতে পারি। দেখেছেন, অনেক রকম আছে, অনেক রকম আছে। দিয়ে দিয়ে দেখতে হবে কেমন। এটা একটু মোটা টাইপের মেবি ডাউনলোড হয়েছে। ওকে, সো এই হচ্ছে আপনাদের জন্য হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমরা দেখলাম ফটোশপে কিভাবে ব্রাশ আমরা ইউজ করতে পারি। এই ধরনের আপনার ইফেক্ট গুলো ইউজ করে আপনি কিন্তু চমৎকার জিনিস বানাতে পারেন। জাস্ট যদি আমি এইখানটায় লিখতাম, ধরেন হচ্ছে ওয়েলকাম। ওকে, এখন কিন্তু আমরা এটাকে বড় করতে পারি, রাইট? লেটস সি, দেখুন। সো এইভাবে আমাদের ব্রাশ টুলকে কাজে লাগিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন আশা করি করতে পারবো। তো এই ব্রাশ টুলের আন্ডারে আপনি পেন্সিল টুল পাবেন, কালার রিপ্লেসমেন্ট টুল পাবেন। এগুলো আসলে পর্যায়ক্রমে কাজ করতে করতে আপনারা জেনে যাবেন, এই মুহূর্তে আমাদের এগুলোর প্রয়োজন হচ্ছে না। তো আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় ছিল ব্রাশ টুল, এবং ব্রাশ টুল কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে এটা একটা ভালো আউটপুট আনতে পারি, আমরা সেই বিষয়গুলো দেখলাম। সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো এক্সাইটিং কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।